প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। একেবারেই তাই, জ্বলে ওঠার সময় হয়ে এসছে তোমাদের। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। সেমিস্টার 3 যারা এখনো শুরু করছো না, যারা এখনো ভাবছো কিভাবে শুরু করবে, বা যারা শুরু করেছো বুঝতে পারছো না, তাদের জন্য বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে আমি আরও একবার হাজির তোমাদের জন্য, অর্থাৎ প্রত্যেকটি বাংলার ছাত্রছাত্রীদের জন্য। এসওই বাংলা 11 and 12-এ তোমাদের জন্য শুধু ম্যাথামেটিক্স নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বাংলা, ইংলিশ প্রত্যেকটি ক্লাস সাজিয়ে পর সিলেবাস অনুযায়ী আসছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তাড়াতাড়ি এই ক্লাসটি দেখার পর তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সমস্ত ক্লাসগুলো দেখতে থাকো, এবং অবশ্যই এসওই বাংলা 11 and 12 এই চ্যানেল WBCHSE এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বিকজ এই চ্যানেলেই কিন্তু এখন থেকে তোমাদের সম্পূর্ণ ক্লাস, কমপ্লিট ক্লাস আসতে চলেছে। তাই অবশ্যই তোমরা যারা নতুন ভিজিট করছো, যারা জানো না, যারা বুঝতে পারছো না এসওই বাংলা কেন ক্লাস প্রোভাইড করছে না, তাদেরকে বলে রাখি এসওই বাংলা সপ্তাহে 14টা করে ক্লাস প্রোভাইড করছে, কিন্তু অন্ধের দেশে তো আমরা চশমা বিক্রি করব না, আমরা অবশ্যই যারা দেখতে পাচ্ছে তাদের কাছে চশমা পরাবো। তো স্বাভাবিকভাবে তোমরা অবশ্যই একটু খুঁজে নাও, দেখে নাও। আমাদের মেইন চ্যানেলে ক্লাস দেওয়া হবে না, সেটা আমি অনেক দিন আগে থেকেই বলেছি। সমস্ত ক্লাস 11-12-এ যাবে, কেন যাবে তার সম্পূর্ণ কারণও বলেছি, তাই জন্য আর নতুন করে বলার কিছু প্রয়োজন নেই। অবশ্যই তোমরা যারা ভিডিওতে আসছো শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের আগের ক্লাসে কনসেপ্ট করিয়েছিলাম, আজকে ক্লাসে আমরা লেভেল 1-এর সমস্ত কোশ্চেন করিয়ে দেবো, অর্থাৎ এমসিকিউ থেকে শুরু করে শূন্যস্থান পূরণ, অ্যাসারশন, রিজনিং, রিলেশন ম্যাপিং, হাবি জাবি গাবি সব কিছু আজকে ক্লাসে একটা ক্লাসে কমপ্লিট করিয়ে দেবো। সো শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে হবে এবং অবশ্যই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে হবে। সো লেটস স্টার্ট, চলে এসো। ফার্স্ট, ম্যাট্রিক্সের লেভেল 1-এর কমপ্লিট সলভ। ফার্স্ট কোশ্চেন, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো এক বলেই ছবি হয়ে যাবে, অর্থাৎ যেগুলো দেখলেই বলে দেওয়া যাবে যে হ্যাঁ এটা তো এটা উত্তর। এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে, এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স এটি যদি সমান হয় তাহলে একে কি বলা হবে? প্রতিসম। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স এটি, এরা দুজন যদি সমান হয় তাহলে এটাকে কি বলা হবে? প্রতিসম। কি বলা হবে? প্রতিসম। এ বর্গ ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এটি হলে তাকে তো প্রতিসমই বলা হয়। এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এটি হলে একে একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। কখন বিপ্রতিসম বলা হবে? যখন এটি ইকুয়াল টু মাইনাস অফ এ। কখন বিপ্রতিসম? যখন এটি ইকুয়াল টু কি হবে? মাইনাস অফ এ হবে। অর্থাৎ এটি ইকুয়াল টু মাইনাস অফ এ হলে তাকে আমরা কি বলবো? বিপ্রতিসম। প্রতিসম কখন? এটি ইকুয়াল টু এ। বিপ্রতিসম কখন? এটি ইকুয়াল টু মাইনাস অফ এ। স্যার এটা ক্যাপিটাল? হ্যাঁ ক্যাপিটালও দিতে পারো, স্মলও দিতে পারো। এখানে স্মল আছে যেহেতু তুমি স্মল দাও, অসুবিধা নেই। ঠিক আছে, এ একটি বর্গ ম্যাট্রিক্স, আই একটি একক ম্যাট্রিক্স হলে, তাহলে এ এবং এ একটা ম্যাট্রিক্স এবং আই একটা একক ম্যাট্রিক্স, তাহলে এ ডট আই কি হবে? এ ডট আই অবভিয়াসলি এ হবে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স এবং তার একক ম্যাট্রিক্সের ডট প্রোডাক্ট কি হবে? অবশ্যই সেই ম্যাট্রিক্সটাই হবে। চলো নেক্সট, এ একটি ম্যাট্রিক্স এ আই জে, ক্যাপিটাল এ ইকুয়াল টু কত দেওয়া আছে? ক্যাপিটাল এ ইকুয়াল টু দেওয়া আছে এ আই জে, 2/2 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে এ আই জে ইকুয়াল টু আই প্লাস 2জে, যেখানে এ আই জে ইকুয়াল টু কত? আই প্লাস 2জে, আই প্লাস 2জে। তোমাকে বলেছে এ ম্যাট্রিক্সটি কত হবে? তাহলে আই জে, আই মানে সারি সংখ্যা, জে মানে স্তম্ভ সংখ্যা। তাহলে আই মানে সারি সংখ্যা, জে মানে স্তম্ভ সংখ্যা, তাহলে তোমার এখানে এ ম্যাট্রিক্সটি কি হবে? তাহলে এ ম্যাট্রিক্সটি কি হবে? সারি সংখ্যা, স্তম্ভ সংখ্যা, অর্থাৎ প্রথম এলিমেন্টটি কি হবে? আই 1 জে 1, তাহলে 1 প্লাস 2 গুণ 1 মানে 3। তারপরেরটা কি হবে? প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে প্রথম সারি মানে আই 1, দ্বিতীয় স্তম্ভ মানে জে 2, তাহলে কত হচ্ছে? 1 প্লাস 2 গুণ 2 মানে হয়ে যাচ্ছে 5। তারপরেরটা কি হবে? তারপরটা হবে 2, অর্থাৎ দ্বিতীয় সারি কিন্তু প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে 2 1, তাহলে 2 প্লাস 2 4,
তারপর কত হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 2 প্লাস 2 দুগুণে 4 তাহলে হয়ে যাচ্ছে 6 3 5 4 6 অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন ইজ দ্যাট ক্লিয়ার অর নট বোঝা গেল কি বোঝা গেল না জানিয়ে দেবে পাঁচের প্রবলেমটা কি আছে এ আই জে ইকুয়াল টু আই মানে সারি সংখ্যা জে মানে স্তম্ভ সংখ্যা সবসময় মনে রাখবে আই প্লাস 2j তার হোল স্কোয়ার তাহলে প্রথমটা কি হবে 2/2 ক্রমের ম্যাট্রিক্স তাহলে প্রথমটা কি হবে 1 1 প্রথম সারি প্রথম স্তম্ভ তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 তাহলে কত হচ্ছে 3 3/2 তারপরেরটা প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 1 প্লাস 2 ইন্টু 2 2 ইন্টু 2 মানে 4 প্লাস 1 5 5/2 তারপরেরটা তারপরটা কি হবে দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ তাহলে দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ অর্থাৎ আই এর মান 2 স্তম্ভ জে এর মান 1 তাহলে 2 প্লাস 2 মানে হয়ে যাচ্ছে 4 4/2 তারপরেরটা কি হবে ও সরি হোল স্কোয়ার আছে বাবা দেখলে হবে খরচা আছে প্রথম সারি প্রথম স্তম্ভ অর্থাৎ 1 1 বসালে 1 প্লাস 2 ইন্টু 1 মানে 3 3 স্কোয়ার মানে 9 9/2 তারপরটা প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 1 প্লাস 2 ইন্টু 2 4 5 5 স্কোয়ার 25/2 তারপরটা দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ 2 প্লাস 1 তাহলে কত হচ্ছে 4 4 স্কোয়ার মানে 16/2 আর তারপরটা কি হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 2 প্লাস 4 তাহলে 6 6 6 স্কোয়ার মানে 36 ওকে তাহলে কত হয়ে যাচ্ছে 9/2 25/2 9/2 25/2 8 18 এটা হয়ে যাচ্ছে চলো কমান এরপর চলে আসি 9/5 25/2 8 18 ওকে 9/5 सॉरी 9/2 सॉरी गलती से मिस्टेक 9/2 25/2 8 18 ओके नेक्स्ट ए आई जे 3/2 ক্রমের ম্যাট্রিক্স যেখানে এ আই জে ইকুয়াল টু কত এ আই জে ইকুয়াল টু 3i মাইনাস 2j 3i মাইনাস 2j তাহলে এ কত হবে হোয়াট ইজ এ 3/2 ক্রমের ম্যাট্রিক্স মানে হচ্ছে তিনটে সারি দুটি স্তম্ভ তাহলে তিনটে সারি দুটি স্তম্ভ হলে প্রথম সারি তাহলে প্রথম সারি এবং প্রথম সারি প্রথম এলিমেন্ট কি হবে প্রথম সারি প্রথম এলিমেন্ট তাহলে 1 1 তাহলে 3 - 2 মানে 1 প্রথম সারি দ্বিতীয় এলিমেন্ট তাহলে এখানে 1 এখানে 2 3 - 4 -1 তারপর দ্বিতীয় সারি প্রথম এলিমেন্ট তাহলে 2 1 3 দুগুণে 6 2 4 দ্বিতীয় সারি দ্বিতীয় এলিমেন্ট তাহলে 2 2 6 - 4 2 তারপর তৃতীয় সারি প্রথম স্তম্ভ তাহলে তৃতীয় সারি মানে 3 3 থেকে 9 প্রথম স্তম্ভ 9 থেকে 2 বাদ দিলে 7 তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ তাহলে 3 2 3 থেকে 9 - 2 দুগুণে 4 তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5 হোয়াট ইজ দ্য অ্যান্সার 1 - 1 4 2 1 - 1 4 2 7 5 অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন অপশন বি কারেক্ট অপশন আশা করি বোঝা যাচ্ছে নেক্সট সাতেরটা কি আছে এ আই জে একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স যেখানে এ আই জে ইকুয়াল টু কত বাবা এ আই জে ইকুয়াল টু 1/2 মডের মধ্যে 3i - 4j তাহলে মডের মধ্যে 3i - 4j যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো 1 কত ক্রমের ম্যাট্রিক্স বলে দিয়েছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স মানে 2/3 ক্রমের ম্যাট্রিক্স মানে দুটো সারি তিনটে স্তম্ভ তাহলে দুটো সারি তাহলে a11 a12 a13 a21 a22 a33 বসিয়ে দাও দুটো সারি মানগুলো বসিয়ে দাও আই আর জে এর মান প্রথমে আই এর মান 1 জে এর মান 1 বসাও তাহলে আই এর মান 1 জে এর মান 1 বসালে কত পাচ্ছি 1 1 3 - 4 মানে -1 কিন্তু মড আছে মানে 1 তাহলে হাফ তারপরে 1 2 1 2 3 - 8 5 -5/2 মানে 5/2 কারণ মড আছে 1 3 তাহলে 1 3 তাহলে 1 বসালে 3 3 বসালে 3 4 12 3 - 12 মানে -9 তাহলে বাইরে আসলে 9/2 তারপর 2 1 3 দুগুণে 6 1 6 থেকে 4 বাদ দিলে 2 2/2 মানে 1 তারপরটা কি হচ্ছে 2 2 3 দুগুণে 6 4 দুগুণে 8 6 - 8 -2 বাইরে বেরোলে +2 1 তারপরটা কি হবে 3 3 সরি 3 3 না 2 3 তাহলে 3 দুগুণে 6 -3 4 12 6 থেকে 12 বাদ দিলে 6 6/2 মানে 3 মড আছে মানে সবগুলোই পজিটিভ দেখে নাও 1/2 5/2 9/2 1 1 3
অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। অপশান এ কি কারেক্ট অপশান। এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ স্কোয়ারটা কি হবে? এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার কি হবে? প্রতিসম, বিপ্রতিসম, কর্ণ না কোনোটিই নয়? কোনোটিই নয়। কেন? কেননা এ বর্গ ম্যাট্রিক্স হলে এ স্কোয়ারটাও বর্গ ম্যাট্রিক্স হবে বাবা। প্রতিসম, বিপ্রতিসম, কর্ণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এ যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ স্কোয়ারটাও কি ম্যাট্রিক্স হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? চল নেক্সট, নিচের বিবৃতিগুলির কোনটি সত্য? কে একটি স্কেলার এবং এ যে কোনো ম্যাট্রিক্স হলে কে এ হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর পদ অনুরূপ পদের কে গুণ। কে একটি স্কেলার ম্যাট্রিক্স, এ যে কোনো একটি ম্যাট্রিক্স, তাহলে কে হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের কে গুণ। ভেরি গুড। কে ইন্টু যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে কেটা কি হবে? প্রত্যেকের সাথে গুণ হবে, তাই তো হয় 1 2 3 4। তাহলে কেটা কি হবে? প্রত্যেকের সাথে গুণ, মানে কে 2কে 3কে 4কে, কে 2কে 3কে 4কে। তাহলে কেটা কি হবে? প্রত্যেকের সাথে গুণ হবে। তাহলে এই জিনিসটা বা এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কি না? যে তাহলে কে একটি স্কেলার এবং এই যে কোনো ম্যাট্রিক্স হলে কে হবে ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর পদের অনুরূপ কে গুণ। অর্থাৎ অপশান এটাই সত্য। সত্য বলেছে, তাহলে অপশান এ সত্য। তাহলে বাকিগুলোর দিকে আমার আর তাকানোরই দরকার নেই। 10এরটা কি বলেছে? দেখো আমার একটা হয়ে গেলে তাহলে আমি আর বাকিগুলোর দিকে কেন তাকাবো? এখানে তো মাল্টিপল চয়েস নয়, মাল্টিপল কারেক্ট নয়। তোমার যদি মাল্টিপল কারেক্ট বলে দেয় যে হ্যাঁ মাল্টিপল কারেক্ট অপশান, তোমার একের অধিক অপশান কারেক্ট হতে পারে, তখন তুমি তাকাবে, অসুবিধা নেই। কি পাচ্ছি? 2x - y = 6। তাহলে আর কি পাচ্ছি? y = -2। y এর মান -2 বসিয়ে দাও। 2x - +2 = 6। 2x = কত? 4। x = কত? 4/2 অর্থাৎ 2। তাহলে x2 y -2, x এর ভ্যালু 2, y এর ভ্যালু -2। তাহলে কিসের মান চেয়েছে? x এর মান। x এর মান কত? 2। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কি না? বোঝা গেলে অঙ্ক সোজা, বোঝা না গেলে অঙ্ক আসলে বোঝা। ঠিক আছে, চলো 1420 1420 আগুন লাগছে দেখো x y²z0। তাহলে এখান থেকে x = কত? 1। এখান থেকে y² = কত? 4। এখান থেকে z = কত? 2। আচ্ছা y² যদি 4 হয় তাহলে y কি হবে? +-2। y কি হবে? +-2, কিন্তু y <0 বলে দিয়েছে, অর্থাৎ y 0 থেকে ছোট। তাহলে +-2 এর মধ্যে তুমি কোনটা নেবে? অবভিয়াসলি মাইনাসটা নেবে, যেহেতু y 0 থেকে ছোট। তাহলে তোমার কিসের মান চেয়েছে? x - y + z। তাহলে x এর মান 1 মাইনাস অফ -2, মানে মাইনাসে +2 +2 কত হয়ে যাচ্ছে? 5। হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্য অ্যান্সার ইজ 5। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কি না জানিয়ে দাও। এরপর a - 2b 1537। a - 2b কত? 1537। a - 2b, 2a - 3b কত? 2a - 3b হয়ে যাচ্ছে -2507, -2507। b ম্যাট্রিক্সটি কত? b ম্যাট্রিক্সটি কত? তাহলে a - 2b এটা, 2a - 3b এটা। b ম্যাট্রিক্স চেয়েছে ভাই, এটাকে 2 দিয়ে গুণ করে দে, এটাকে 2 দিয়ে গুণ করে দে। आरंभ है प्रचंड बोले मस्तकों के झुंड अब जीत की। কেন 2 দিয়ে গুণ করছি? তার কারণ এখানে 2 দিয়ে গুণ করলে 2a হয়ে যাবে, আর এখানেও 1 দিয়ে গুণ করলে 2aই আছে, বিয়োগ করে দিলে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4a, সরি 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2a - 4b। এখানে 2 দিয়ে গুণ করলে 2 10, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14। দিস ইজ নাম্বার 1 and this is number 2। 2a - 3b इक्वल टू कितना बाबा? -2507। এটা 3 হলো, এটা 4। এবার এই দুটোকে বিয়োগ করে দাও, তাহলে 2a 2a কেটে যাচ্ছে, -4b + 3b, তার মানে হচ্ছে -b। -4b + 3b মানে কত পাচ্ছি? -b ইকুয়াল টু, এখানে কত হবে?
এটা মাইনাস এটা, তাহলে 2 10 6 14, 2 10 6 14 মাইনাস কত, -2507, -2507 কত পেয়ে যাচ্ছি, মাইনাস বি ইকুয়াল টু 2 মাইনাস মানে প্লাস 2 মানে 4, 10 মাইনাস 5 মানে 5, 6 মাইনাস 0 মানে 6, 14 মাইনাস 7 মানে 7। তাহলে বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, -4 -5 -6 মাইনাস, হোয়াট ইজ বি, -4 -5 -6 -7, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। অপশন এ কারেক্ট অপশন। নেক্সট 13টা এ দেওয়া আছে a-2i ইন্টু a-3i চেয়েছে। এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে তোমার 4 2 -1 1, তাহলে a-2i ইন্টু a-3i চেয়েছে, তাহলে a-2i কত হবে, 4 2 -1 1 -2 इंटू आई कत 1 0 0 1, তাহলে कितना आ रहा है भैया 4 -2, তাহলে 2 2 -0, তাহলে 2 -1 -0 -1 1 -2, তাহলে 1 -2 মানে -1, a-2i পেলাম। এবার a-3i কত হবে ভাইয়া, a-3i কত হবে, a-3i হবে 4 2 -1 1 -3 इंटू 1 0 0 1, कितना आ रहा है भैया 4 -3, তাহলে 1 2 -0, 2 -0 মানে 2, -1 -0, তাহলে -1 1 -3 -2, ওকে। a-2i পেলাম, a-3i পেলাম, তাহলে a-2i ইন্টু a-3i দুটোকে গুণ করে দাও, a-2i ইন্টু a-3i, তাহলে গুণ করলে গুণফল কত হবে 2 2 -1 -1 ইন্টু 1 2 -1 -2, कितना आ रहा है भैया, प्रथम सारी प्रथम स्तम्भ 2 के 2 -2 शून्य, प्रथम सारी द्वितीय स्तम्भ 2 दुगुणे 4 -2 दुगुणे 4 शून्य, तारपर द्वितीय सारी प्रथम स्तम्भ -1 -1 +1 शून्य, -2 -1 +2 शून्य, दिस इज 0 अर्थात शून्य मैट्रिक्स, कि होबे शून्य मैट्रिक्स, अर्थात ऑप्शन सी इज द करेक्ट ऑप्शन। ऑप्शन सी इज द करेक्ट ऑप्शन। इज दैट क्लियर और नॉट? नेक्स्ट আমরা চলে যেতে পারি, অবশ্যই স্যার। এ দেওয়া আছে, কত দেওয়া আছে, x y z -x, सर की करना पड़ेगा, क्या करना पड़ेगा, ए स्क्वायर इक्वल टू आई बोले, ताहले ए स्क्वायर निकालना पड़ेगा, ए स्क्वायर इक्वल टू आई, ताहले ए स्क्वायर कोथाय भाई, एक्स वाई जेड -x, एक्स वाई जेड -x इक्वल टू आई, आई माने एकक मैट्रिक्स, हम लोग जानते हैं प्रथम सारी प्रथम स्तम्भ, ताहले एक्स स्क्वायर प्लस वाई जेड, प्रथम सारी द्वितीय स्तम्भ एक्स वाई माइनस एक्स वाई, द्वितीय सारी प्रथम स्तम्भ एक्स जेड माइनस एक्स जेड, द्वितीय सारी द्वितीय स्तम्भ वाई जेड माइनस ए प्लस एक्स स्क्वायर 1 0 0 1, কি হচ্ছে বাবা, এই তো एक्स वाई माइनस एक्स वाई माने 0, তাহলে অ্যাকচুয়ালি एक्स স্কয়ার প্লাস वाई जेड ইকুয়াল টু 1, 1টা এপারে আনিলে হয়ে যাচ্ছে স্যার, কি হয়ে যাচ্ছে, বা এইটাকে পুরোটাকে ওপারে নিয়ে গেলে 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0, 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0, কোন অপশনটা কারেক্ট, অবভিয়াসলি অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, বোঝা গেছে। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? এ ও বি যথাক্রমে এম বাই এন এবং এন বাই পি ক্রমের ম্যাট্রিক্স হলে এ বি একটা এম বাই পি ক্রমের ম্যাট্রিক্স হবে। এ আর বি যদি এম বাই এন এবং এন বাই পি ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি কত ক্রমের ম্যাট্রিক্স হবে, এম বাই পি, এটাই বলছে তো। দেখো
ए m बाई n क्रमेर मैट्रिक्स, b n बाई p क्रमेर मैट्रिक्स, यदि इधर से भाग जाएगा n तो क्या आ जाएगा, m बाई p हो जाएगा, m बाई p क्रमेर मैट्रिक्स। ठीक আছে, মাঝখানেরটা তো হটে যাবে, তাহলে m বাই p क्रमेर मैट्रिक्सই হচ্ছে। ঠিক আছে স্যার, এটা সত্য ও মিথ্যা চেয়েছে। ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। সত্য, ম্যাট্রিক্সের গুণ তো বিনিময় নিয়ম সিদ্ধ করে না বলেইছি। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে। সত্য, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না। মিথ্যা। তাহলে এটাই কারেক্ট অপশন। দ্য কারেক্ট অপশন ইজ অপশন ডি। ওকে, চল নেক্সট 16। যদি ম্যাট্রিক্সে প্রতিসম বিপ্রতিসম উভয়ই হয়, একটা ম্যাট্রিক্স মনে রেখো, যদি প্রতিসম এবং বিপ্রতিসম একসাথেই হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা কোনো ম্যাট্রিক্স হতে পারে না। মানে কোনো ম্যাট্রিক্স হতে পারে না মানে স্যার কি বলছেন, উল্টো পাল্টা বকছেন? হ্যাঁ হতে পারে, শূন্য ম্যাট্রিক্স হতে পারে। একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল এ, সেটা এ ইকুয়াল টু এটি একবার হবে, আবার এ ইকুয়াল টু মাইনাস এটি একবার হবে। দিস ইজ ইম্পসিবল, বাট হোয়াট ইজ পসিবল? দ্য পসিবল থিং ইজ ম্যাট্রিক্স ইজ জিরো ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপে যে এ স্কোয়ার ইকুয়াল টু এ, আই প্লাস এ তার হোল কিউব মাইনাস 7, এটা চেয়েছে। আই প্লাস এ তার হোল কিউব মানে আই কিউব প্লাস 3i স্কোয়ার এ প্লাস 3i ए स्क्वायर प्लस ए क्यूब माइनस 7। कितना रहे भैया, i प्लस 3 प्लस 3i ए स्क्वायर माने a, তাহলে 3 प्लस ए क्यूब माने a स्क्वायर इंटू a, তাহলে a स्क्वायर माने কত a, তাহলে a इंटू a माने হয়ে যাচ্ছে a स्क्वायर, তার মানে a माइनस 7। তাহলে কত পেয়ে যাচ্ছি, i प्लस 3a a মানে হয়ে যাচ্ছে 7a माइनस 7। घचक घचक आई 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 आई, चलो घचक घचक घचक। एरपर 18 কি দিয়েছে, এ আর বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে। এটা কতটা হলো 17। এ আর বি দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়ে বলেছে 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0, 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0, এক্স ম্যাট্রিক্সটি কত? তাহলে 2 ইন্টু এ মানে কত, -1 2 3 4 প্লাস বি মানে কত 3 -2 1 5 প্লাস এক্স ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি হিরো, কি পেয়ে যাচ্ছি, -2 4 6 8 প্লাস 3 -2 1 5 প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি, -2 প্লাস 3 মানে 1, 4 -2 মানে 2, 6 প্লাস 1 মানে 7, 8 প্লাস 5 মানে 30 প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে এক্সটা এপারে চলে আসলে কত পেয়ে যাচ্ছি, -1 -2 -7 -30। অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে 18 দাগেটা কি হলো, অপশান এ। 19 চলো করবো ফিনিশ। এ তো তোমার অপনয়ন, a মাইনাস 2b দেওয়া আছে, a মাইনাস 3b দেওয়া আছে, তাহলে a মাইনাস 2b এ কি হচ্ছে, জিগজ্যাগ মোশন হচ্ছে। a মাইনাস 2b ইকুয়াল টু কত দেওয়া আছে, -7 7 4 -8, a মাইনাস 3b কত দেওয়া আছে, -11 9 4 -13। তাহলে এখান থেকে তোমাকে কি নিকালনে কো বলা হয়, क्या নিকালনে কো বলা হয়, এখান থেকে তোমাকে কি বের করতে হবে, কি বের করতে হবে, বি আর এ। তুমি অপনয়ন করো, অপনয়ন করে কি হচ্ছে দেখো, বিয়োগ করে দিচ্ছি 1 - 2, তাহলে এ কেটে যাচ্ছে, -2b প্লাস 3b, তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি, -7 -7 আছে +11 4 7 - 9 -2 4 - 4 0 -8 -7 আছে +13 13 থেকে 8 বাদ দিচ্ছি, তাহলে 5। বিটা কত পাচ্ছি, 4 - 2 0 5 আছে কি না,
তাহলে বি হচ্ছে না, তাহলে বি হচ্ছে না মানে এ বের করো, তাহলে মাইনাস এ ইকুয়াল টু কত, -7 7 4 -8 -7 আছে প্লাস 2b, তাহলে 8 -4 0 10 কত পাচ্ছি, -7 + 8 1 7 - 4 3 4 + 0 4 -8 + 10 2 1 3 4 2. Option D is the correct option. Option D is the correct option. 20টা কি দেওয়া আছে 1 2 3, এ দেওয়া আছে 1 2 3, তাহলে এ যদি 1 2 3 হয় এটি কি হবে 1 2 3, উল্টে যাবে, তাহলে এ ইন্টু এটি কি হবে 1 2 3 1 2 3, প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট, তাহলে 1 1 1 প্লাস 2 2 4 প্লাস 3 3 9 9 4 13 1 14, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেবে কারণ ম্যাট্রিক্স 1/1 ক্রমের ম্যাট্রিক্স, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট যদি না দাও তাহলে এটা কেটে দেবে। আমার আগের বছর পরীক্ষায় প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষায় এই অঙ্কটা দিলে ওটাই ভুল করতো যে ফার্স্ট ব্র্যাকেট দিত না, একটাই সারি একটা স্তম্ভ, তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট শেষ। নেক্সট XYZ AHG HBF GFC XYZ, বাবু গুণ করো, প্রথমে XYZ ইন্টু কত আছে AHG HBF GFC ইন্টু XYZ, কত আছে বাবা প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে আগে এটা করি তারপর এটা, প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট, তাহলে কত হয়ে যাচ্ছে AX প্লাস HY প্লাস GZ, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ HX প্লাস BY প্লাস FZ, প্রথম সারি তৃতীয় স্তম্ভ GX প্লাস FY প্লাস CZ ইন্টু XYZ, তাহলে কিতনা রায় ভাইয়া প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে কত হচ্ছে X ইন্টু AX প্লাস HY প্লাস GZ প্লাস Y ইন্টু HX প্লাস BY প্লাস FZ প্লাস Z ইন্টু GX প্লাস FY প্লাস CZ। চল পারবে এরপর গুণ করে দাও, ও স্যার কি বলছেন গুণ করে দিলে কত হচ্ছে x² প্লাস hxy প্লাস gxz প্লাস hxy প্লাস by² প্লাস fyz প্লাস gxz প্লাস fyz প্লাস cz²। ওকে, gxz কটা আছে স্যার দুটো, তাহলে ax² প্লাস by² প্লাস cz² 2gxz, hxy কটা আছে দুটো 2hxy, fyz কটা আছে দুটো 2fyz। স্যার কোনটা স্যার, অপশন ডি স্যার নাকি 2gxz, না 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 2gxz, হ্যাঁ অপশন এ স্যার, অপশন ডি নয় স্যার ভুল লিখেছেন, অপশন এ 2hxy 2fyz 2gxz, ঠিক আছে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এর পরেরটা কি বলেছে 22এরটা क्या बोला a1x प्लस b1y प्लस c1 इक्वल टू 0, a1x प्लस b1y प्लस c1 इक्वल टू 0। হ্যাঁ তো আমরা শুরু করি, একটা কল এসে গেছিল a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ কি
a2x plus b2y plus c2 equal to 0. This is another সমীকরণ। বলছে ম্যাট্রিক্স সমীকরণ হলো a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0। এটাকে ax plus c equal to 0 আকারে সাজালে তাহলে এখান থেকে আমি লিখতে পারি a1 b1 a2 b2 into xy equal to c1 c2। yes or no স্যার? হ্যাঁ স্যার, সরি প্লাস c1 c2 equal to 0। স্যার দেখো তো a1x plus b1y plus c1 একটা হচ্ছে, আর একটা হচ্ছে a2x plus b2y plus c2। স্যার হচ্ছে স্যার, দেখুন স্যার তাহলে এইভাবে সাজানো যায়। তাহলে এটাই তো ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ এটা কি ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এ ক্যাপিটাল এক্স প্লাস এটা কি ক্যাপিটাল সি ইকুয়াল টু কত 0। ক্যাপিটাল এ এক্স প্লাস সি ইকুয়াল টু কত পেলাম, ক্যাপিটাল এ এক্স প্লাস সি ইকুয়াল টু কত পেলাম 0 পেলাম, ক্যাপিটাল এ এক্স প্লাস সি ইকুয়াল টু 0। চলো তাহলে এখানে এ কত হচ্ছে a1 b1 a2 b2, a1 b1 a2 b2 x xy c c1 c2। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, পড়তে থাকো কোনটা মিথ্যা বিবৃতি। এবিসি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ ইকুয়াল টু সিবি, তাহলে সর্বদা এ ইকুয়াল টু বি হবে। সত্য না মিথ্যা? মিথ্যা। তার কারণ সি এ ইকুয়াল টু সিবি হলেই যে এ ইকুয়াল টু বি হবে এটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু একবারেই যে হবেই এটা বলা যায় না। তাহলে এটা কি দিয়েছে মিথ্যা, তাহলে অপশন এ ইজ মিথ্যা, অপশন এ মিথ্যা হয়ে গেল একবারে। ক্যাপিটাল এ কত 2 3 4 5, এ মাইনাস এটি ম্যাট্রিক্সটি কত হবে, তাহলে এ 2 3 4 5 যদি হয় 2 3 4 5, তাহলে এটি কত, অবভিয়াসলি এটি হচ্ছে 2 4 3 5, তাহলে এ মাইনাস এটি কত 2 3 4 5 মাইনাস 2 4 3 5, 2 2 কাটছে 0, 3 minus 4 minus 4, 4 minus 3 1, 5 minus 5 0, 0 minus 1 1 0। তাহলে কি হবে এদের এই যেটা পেলাম 0 minus 1 1 0, এটাকে যদি বি ম্যাট্রিক্স ধরে নিই তাহলে বি ম্যাট্রিক্সটা কত 0 minus 1 1 0। বিটি কত হবে বলতো বাবা, বিটি কত হবে উল্টে যাবে 0 1 minus 1 0। এখান থেকে যদি মাইনাস কমন নিই 0 minus 1 1 0, তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস অফ বি। তাহলে বিটি ইকুয়াল টু কত পেলাম, বিটি ইকুয়াল টু মাইনাস অফ বি, বিটি ইকুয়াল টু কত পেলাম মাইনাস অফ বি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বিটি ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস অফ বি, তাহলে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এ মাইনাস এটি মানে তো বি ধরলাম, তাহলে এই বিটা কি পেলাম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ বিটি ইকুয়াল টু মাইনাস অফ বি, তার মানে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। চল নেক্সট 24, এ কত দেওয়া আছে 2 3 4 5, এ কত দেওয়া আছে 2 3 4 5, এ মাইনাস এটি সেম সেম ম্যাথ, সেম ম্যাথ বাবা। 24এরটা তো একই অঙ্ক নাকি ডবল টুকে দিয়েছে, আগেরটা এটাই করালাম তো, হ্যাঁ একই অঙ্ক বারবার দিয়ে দিয়েছে। 25, ক্যাপিটাল এ ইকুয়াল টু স্মল এ আই জে একটি এন ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে এক্ষেত্রে কি হবে, মনে রাখবি বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধর ক্যাপিটাল এ ইকুয়াল টু 0, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এই ম্যাট্রিক্সটা কখন বিপ্রতিসম হবে, এই ম্যাট্রিক্সটা কখন বিপ্রতিসম হবে? কে রে ভাই, তোকে কিছু বলতে বলিনি বাবা, তুই চুপ করে থাক। এই ম্যাট্রিক্সটা কখন বিপ্রতিসম হবে, যখন এর কর্ণ বরাবর উপাদানগুলি সমান, এই সরি কর্ণ বরাবর উপাদানগুলি 0, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে ঘুরিয়ে দেখ, বিপ্রতিসম হবে তখনই যখন কর্ণ বরাবর উপাদানগুলি 0, অর্থাৎ এ আই যে 0 কখন, যখন কর্ণ বরাবর উপাদান মানে এটা a1 1, এটা a2 2, এটা a3 3, যখন i ইকুয়াল টু j। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। কেন, দেখ এটাকেই যদি আমরা ঘুরিয়ে লিখি
তাহলে কি পাচ্ছি এ মাইনাস এইচ মাইনাস জি এইচ বি মাইনাস এফ জি এফ সি। এবার এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস এ এইচ জি মাইনাস এইচ মাইনাস বি এফ মাইনাস জি মাইনাস এফ মাইনাস সি। যদি এবিসিটা জিরো থাকতো, এটা যদি জিরো হতো, জিরো জিরো জিরো, তাহলে দেখ, তাহলে কিন্তু আমার এটাকে এভাবে লিখলে অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে মাইনাস অফ এটি। কত হয়ে যাচ্ছে মাইনাস অফ এটি যদি জিরো থাকতো প্রাথমিক কর্ণ। যদি জিরো না থাকে তাহলে সম্ভব নয় এ ইকুয়াল টু মাইনাস অফ এটি হওয়া। তাহলে এ আই যে কখন জিরো, যখন আই ইকুয়াল টু জিরো, আই ইকুয়াল টু জে। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে এ আই জে কে জিরো হতে হবে যখন আই ইকুয়াল টু জে। অর্থাৎ মনে রাখবি প্রাথমিক কর্ণ বরাবর উপাদানগুলিকে জিরো হতে হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে প্রাথমিক কর্ণ বরাবর উপাদানগুলিকে জিরো হতে হবে। 26এরটা কি দেওয়া আছে 2 ইন্টু এক্স 5 7 ওয়াই মাইনাস 3 প্লাস 3 4 1 2 ইকুয়াল টু কত হচ্ছে 7 14 15 14 7 14 15 14। এবার এখানে কত হচ্ছে 2x 10 14 2y মাইনাস 6 প্লাস 3 4 1 2 7 14 15 14। তাহলে কত পেয়ে যাচ্ছি 2x প্লাস 3 10 প্লাস 4 14 প্লাস 1 2y মাইনাস 6 প্লাস 2 7 14 15 14। কত হয়ে যাচ্ছে বাবা 2x প্লাস 3 ইকুয়াল টু 7 2x ইকুয়াল টু 4 x ইকুয়াল টু 2। এখানে কত হচ্ছে 2y মাইনাস 4 ইকুয়াল টু 14 2y ইকুয়াল টু 18 y ইকুয়াল টু 9। তাহলে y এর দুটো ভ্যালু পেলাম, একটা 2 একটা 9। তাহলে y এর মান y এর মান কত x এর মান 2 y এর মান 9। তাহলে কত মান পেলাম x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 9, অপশান বি। দেখ শুধু সিম্পলিফিকেশন আর কিছু নেই। এ আর বি গুণ করা আমি অনেক শিখিয়েছি, গুণ করলে পাবো এ বি, তার থেকে বাদ দেবো মাইনাস 2b। তাহলে এ বি থেকে 2b বাদ দিলে ক্যালকুলেশন করলে এটা কত পাবি তোরা এ বি থেকে 2b বাদ দিয়ে ক্যালকুলেশন করলে অপশান পাবি বি। তাহলে এটা নিজেরা করিস, এ আর বি গুণ করবি, তার থেকে মাইনাস 2 ইন্টু বি বাদ দিবি। গুণ করা শিখিয়েছি, বিয়োগ করাও শিখিয়েছি। এ যদি এটা হয় এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5i কত, এ কত দেওয়া আছে 1 2 মাইনাস 3 0। তাহলে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5i, তাহলে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5i, এ স্কোয়ার মানে কত 1 2 মাইনাস 3 0। আলাদাভাবে বের করি। আরে ভাই একা একা বকে যাচ্ছে, কি হয়েছে? क्या हुआ तुझको? तो अकेला क्यों बक रहा है? चल ए स्क्वायर प्लस 3a प्लस 5i, তাহলে এ স্কোয়ার কত হবে 1 2 মাইনাস 3 0 1 2 মাইনাস 3 0। প্রথম সারি প্রথম স্তম্ভ 1 1 1 মাইনাস 6, তাহলে মাইনাস 5। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 2 0 2। দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ মাইনাস 3 0 মাইনাস 3। দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ মাইনাস 6 0 মাইনাস 6। তাহলে কত পেয়ে যাচ্ছি এখানে মানটা বসিয়ে দে, মাইনাস 5 2 মাইনাস 3 মাইনাস 6 প্লাস 3 ইন্টু এ কত 1 2 মাইনাস 3 0 5 ইন্টু আই কত 1 0 0 1। করে দাও ক্যালকুলেশন করো, কত পাচ্ছ মাইনাস 5 প্লাস 3 প্লাস 5 2 প্লাস 6 প্লাস 0 মাইনাস 3 প্লাস মাইনাস 9 প্লাস 0, তারপর माइनस 6 प्लस 0 प्लस 5 हो गया। চলে আসবে এরপর এ দেওয়া আছে
আই দেওয়া আছে, কে এর মান কত, স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কে। কে এর মান বের করতে হবে, পারবে? এ দেওয়া আছে এ কিউব প্লাস এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি? এ কত দেওয়া আছে 0x y 0, তাহলে এ স্কোয়ার কত হবে 0x y 0, 0x y 0। প্রথম সারি প্রথম স্তম্ভ 0xy, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 0 0, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ 0 0, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ xy 0। তাহলে এ স্কোয়ার পেলাম, তারপর এ কিউব বের করব। এ কিউব মানে কত, এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার ইন্টু এ, তাহলে স্কোয়ার ইন্টু এ করলে কত পেয়ে যাচ্ছ দেখো, এ কিউব নিকালো, আর এ কিউব প্লাস এ ইকুয়াল টু 0 করে দাও, তাহলে সম্পর্ক পেয়ে যাবে। সম্পর্ক কীভাবে, 29-এর অ্যান্সারটা হবে সি, আর 30-এর অ্যান্সারটা xy প্লাস 1 ইকুয়াল টু 0, সি, দুটোই সি। ঠিক আছে, এ কিউব বের করবে, গুণ করবে, তারপর এ কিউব প্লাস এ, অর্থাৎ গুণ করার পর যেটা পাচ্ছ প্লাস এ ইকুয়াল টু কত 0। ওকে, তুলনা করে দাও। 31, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পাতি গল্প 3a মাইনাস 2x ইকুয়াল টু যদি বি হয় তাহলে এক্স কত, 3a মাইনাস 2x ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে 2xটাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে 2x ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 3a মাইনাস বি। তাহলে x ইকুয়াল টু কত, হাফ অফ 3a মাইনাস বি। তাহলে হাফ অফ 3a মাইনাস বি, x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, হাফ অফ 3a মাইনাস বি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কিনা জানিয়ে দাও, समझ आया कि नहीं, বোঝা গেছে কি না জানিয়ে দিও। চলো নেক্সট। এ হচ্ছে কত 3 2 3 3, বি হচ্ছে 1 মাইনাস 2/3 মাইনাস 1 1, এ বি বের করো, গুণ করো, গল্প শেষ। এ আর বি গুণ করে দাও, গল্প শেষ। এ দেওয়া আছে 1 2 3 1 2 3, এ ইন্টু এটি চেয়েছে, এটি বের করো, এটি কত, এটি কত 1 2 3 1 2 3, এটি হয়ে যাচ্ছে, তাহলে এ ইন্টু এটি গুণ করে দাও, গল্প শেষ। 34, এ দেওয়া আছে 2 মাইনাস 1 মাইনাস 1 2, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i করো। এ দেওয়া আছে 2 মাইনাস 1 মাইনাস 1 2, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i, খেলা করো, শুরু করো। এ স্কোয়ার বের করো, মাইনাস 4 ইন্টু এ প্লাস 3i ইকুয়াল টু, এপারে কিছু নেই মানে, ও এপারেরটাই তো বের করতে হবে, এটাই তো বের করতে বলেছে, তাহলে এইটা ক্যালকুলেশন করো, বেরিয়ে যাবে। এখানে 35-এরটা কী আছে, এই তিনটার গুণফল ইকুয়াল টু 0 হলে এক্সের মান, প্রথমে এটার সাথে এটা গুণ করো, তবে এটার সাথে এটা গুণ করবে, এক্সের সাথে এপারে 0 আছে, 0 মানে শূন্য ম্যাট্রিক্স, তুলনা করে দাও, কত হবে, একদম পাতি গল্প। 1 এটা করছি, 1x1 132 251, স্যার কী করছেন, সব হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ? এই অঙ্কগুলো আমি প্রথম দিকে যে অঙ্কগুলো দেখালাম, কেন ধরে ধরে দেখাচ্ছিলাম, তার কারণ যাতে তোমরা ব্যাপারটা বুঝে যাও। আচ্ছা, 32-এর অপশানটা কি হচ্ছে, 32-এর অপশান হচ্ছে বি, 33-এর অপশান কি হবে, 33-এর অপশান হবে ডি। অপশানগুলো একটু দাগিয়ে রাখছি। 2 1 2, 132 251 1532 ইন্টু কত 1 2 x ইকুয়াল টু কত 0। প্রথম সারি প্রথম স্তম্ভ কত হচ্ছে, প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে কত হচ্ছে 1 1 1 প্লাস 2x প্লাস 15 16 প্লাস 2x। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে 3 প্লাস 5x প্লাস 3 6 প্লাস 5x। প্রথম সারি তৃতীয় স্তম্ভ 2 প্লাস x প্লাস 2 4 প্লাস x। প্রথম সারি হয়ে গেছে, প্রথম সারির সাথে তো একটাই তো সারি ছিল, আবার কি কত হয়েছে 16 1 2 x, তাহলে কত পেয়ে যাচ্ছি, প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে 1 ইন্টু 16 প্লাস 2x 2 ইন্টু 6 प्लस 5x x इंटू 4 प्लस x। ठीक है, चलिए जी, चलो
এবার ক্যালকুলেট করে নাও, এক্স এর মান বের করে নাও। কত হচ্ছে? 16 প্লাস 2x প্লাস 12 প্লাস 10x প্লাস 4x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 4x আর 2x 6x 10x 16x প্লাস 16 আর 12 কত হচ্ছে? 28 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার 28, তাহলে কত পাচ্ছি? 4 7 28, 14 দুগুণে 28, 14x প্লাস 2x প্লাস 28 ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি বাবা? x প্লাস 14 প্লাস 2, তাহলে x প্লাস 14 x प्लस 2 कितना आ रहा है? x इक्वल टू -14 x इक्वल टू -2। তাহলে x इक्वल टू কত আসছে? -14 and -2। তাহলে -2 -14, অপশন বি, অপশন বি। চলো নেক্সট। 36 কি আছে? a দেওয়া আছে স্কোয়ার -4a প্লাস 3i, একই কেস তো। a দেওয়া আছে, তুমি a স্কোয়ার বের করো। এগুলো অ্যাকচুয়ালি তোর 4 নম্বরের অঙ্ক 1 নম্বরে দিয়ে দিয়েছে। a স্কোয়ার মানে কি? a দুবার গুণ হবে, তাহলে a স্কোয়ার -4a প্লাস 3i, তাহলে a স্কোয়ার -4 ইন্টু a ম্যাট্রিক্স প্লাস 3 ইন্টু i ম্যাট্রিক্স। কত হচ্ছে দেখে নাও। 37এরটা কত দেওয়া আছে? a b দেওয়া আছে। x এর যে মানের জন্য a b ইকুয়াল টু b a হবে তা হলো x এর কোন মানের জন্য a b আর b এর সমান হবে। a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে a b বের করো, b a বের করো, দুটোকে তুলনা করে দাও। a b বের করো, তারপর তুমি b a বের করো, দুটোকে তুলনা করো। তুলনা করলে x এর যে ভ্যালুটা পাবে সেটাই। a b ইকুয়াল টু b a করবে, তাহলে x এর যে মানটা পেয়ে যাবে সেটাই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার। স্যার 36এরটা অ্যান্সার কত? 36এর অ্যান্সার অপশান বি। স্যার 37-এ অপশান এ। ক্যালকুলেশনগুলো তোমরা হাতে ধরে করবে। ক্যালকুলেশন প্রত্যেকটা যদি তোমাদেরকে দেখিয়ে দিতে হয় তাহলে কিন্তু চাপ আছে, তার কারণ তোমরা তাহলে কিছু শিখতে পারবে না। আমি কনসেপ্ট তো বলেই দিয়েছি, অনেক অঙ্ক করিয়েছি, এবার মোটামুটি ক্যালকুলেশনের জায়গাটা আমি চাইছি তোমরা হাতে ধরে করো তোমরা নিজেরা, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কিভাবে ব্যাপারটা যাচ্ছে। এরপর এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3a, এক্স এর মান চেয়েছে। আমি এই ক্যালকুলেশনগুলো আমার পেইড ব্যাচেও করাইনি, আমি জাস্ট কনসেপ্ট দিয়েছি। আগুন ব্যাচের যে ছেলেপুলেরা আছে তারাও জাস্ট কনসেপ্ট নিয়েছে এবং বেশিরভাগ অঙ্কই আমি তাদের দিয়ে করিয়েছি। এটা অ্যাকচুয়ালি উচিত, না হলে কি হয় যে স্টুডেন্টদের ব্রেনটা ভোঁতা হয়ে যায়, ক্যালকুলেশন করার ক্ষমতা হারিয়ে যায়। তো তারা করেছে, তারপর যেটা যেটা অসুবিধা আছে আমি ফেয়ার খাতা পাঠিয়েছি, তারপর ডাউট ক্লিয়ার করেছি। তো এইভাবে 4টে স্টেপে আমি পেইড ব্যাচে পড়িয়েছি। তো তোদেরকেও সেটাই বলছি যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোকে a স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3a দেওয়া আছে, এক্স এর মান চেয়েছে। তা এখন তুই a স্কোয়ার বের কর। a স্কোয়ার মানে কি? a ইন্টু a, তাহলে a ইন্টু a মানে কি? 1x minus 2 2 2 4 0 0 2, 1x minus 2 2 2 4 0 0 2 গুণ কর। ঠিক আছে, ওকে। গুণ করার পর a স্কোয়ার প্লাস 2 ইন্টু i3 মানে কি? i2 মানে 1 0 0 1, 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স। i3 মানে 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স, মানে 1 0 0 0 1 0 0 0 1 বসিয়ে দিবি, ইকুয়াল টু 3 ইন্টু এ ম্যাট্রিক্সটা বসিয়ে দিবি। আর 39-এর প্রবলেমটা কি আছে? 38-এর অ্যান্সার আসবে 0। 39-এরটা এ দেওয়া আছে i প্লাস এ ইকুয়াল টু i মাইনাস এ কে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে i প্লাস এ, তোর কে এর মান চেয়েছে, i প্লাস এ ইকুয়াল টু কত? i মাইনাস এ ইন্টু কে। তোর কে এর মান চেয়েছে তো, তাহলে কে ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, কে ইকুয়াল টু কত হচ্ছে? i প্লাস এ বাই i মাইনাস এ, এইটা পাচ্ছি কে এর মান। তাহলে কে এর মান যদি এটা হয় তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি?
অ্যাকচুয়ালি আই মাইনাস এটা উপরে উঠলে কি হয়ে যাবে, আই প্লাস এ ইন্টু আই মাইনাস এ তার হোল ইনভার্স। তাহলে আই মাইনাস এ তার হোল ইনভার্স মানে কি, আই মাইনাস এ তার হোল ইনভার্স মানে আই প্লাস এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ আই মাইনাস এ বাই মড অফ আই মাইনাস এ, অ্যাডজয়েন্ট অফ আই মাইনাস এ বাই মড অফ আই মাইনাস এ। তাহলে আই মাইনাসের অ্যাডজয়েন্ট বের করতে হবে, তারপর তার মড ভ্যালু দিয়ে ভাগ করতে হবে এবং তারপর আই প্লাসে গুণ করতে হবে। এবার অ্যাডজয়েন্ট বের করা তো শিখেছিস, এখনও শিখিসনি, তাহলে থার্ড চ্যাপ্টার যখন অ্যাডজয়েন্ট বের করা আমি করাবো তখন অবভিয়াসলি এই বিষয়টা বুঝিয়ে দেবো যে কি করে করতে হবে, অ্যাডজয়েন্ট কি করে বের করে। আপাতত তোরা মনে রাখ দ্য অপশান ইজ সি। এটা অ্যাকচুয়ালি থার্ড চ্যাপ্টারের কনসেপ্ট ছাড়া পসিবল নয়। ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট মানেই থার্ড চ্যাপ্টার, সেখানে অ্যাডজয়েন্ট আসবে এবং মডিউলাস আসবে, অর্থাৎ আই মাইনাস এ তার হোল ইনভার্স, তার মানেই কিন্তু অ্যাডজয়েন্ট বাই মডিউলাস। তো এবার অ্যাডজয়েন্টটা বের করতে হবে। এবার আই তো আই মানে তো 1001, আই মানে কি 1001। স্যার কেন স্যার, 2/2 ক্রম, তো এ তো 2/2 ক্রমের, তাহলে আইটাও 2/2 ক্রমের হবে। তাহলে এবার আই মাইনাসে কী হবে, আই মাইনাস এ, তার মানে হচ্ছে আই একক ম্যাট্রিক্স মাইনাস এই ম্যাট্রিক্সটা, আর আই প্লাস এ মানে কি একক ম্যাট্রিক্স প্লাস এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, বোঝা গেছে? তো এই হলো আমাদের এমসিকিউর পোর্শন কমপ্লিট। এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ। তাহলে এমসিকিউ তোদের একেবারে হাতে ধরে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা কোশ্চেন করানো হলো। যে কটা আমি তোদেরকে বলে দিলাম, দেখিয়ে দিলাম যে এইভাবে করতে হবে, আশা করছি সে কটা বাড়িতে করতে পারবি। কমেন্টে জানাবি যে সেগুলো বাড়িতে করতে পারলি কি না। আর যদি মনে হয় যে স্যার না এইভাবে না, আমি আরও বেটার গাইডেন্স চাই, আমি চাই প্রত্যেকটা অঙ্ক ধরে 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 আপনি আমাদের ফেয়ার খাতা প্রোভাইড করে যেভাবে পেইড কোর্সে হচ্ছে সেভাবে পড়ান, তাহলে অবভিয়াসলি পেইড কোর্সে অ্যাডমিশন নিতে হবে। তোদের যদি পিসিএমবি না লাগে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তাহলে শুধু ম্যাথেরটাও তো অ্যাডমিশন নিতে পারিস, এখন ম্যাথের অ্যাডমিশন প্রসেসটাও খোলা আছে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা চলে যাব শূন্যস্থান পূরণ। সো নাও উই আর ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণ 17টা আছে, চলো ঝটঝট ঝটঝট আমরা এগোই দেখি। এ বি ইকুয়াল টু এ, বি এ ইকুয়াল টু বি। এ বি যদি এ হয় এবং বি এ যদি বি হয়, তাহলে বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি বি স্কোয়ার। কেন? কেননা বি এর ভ্যালুটা বি স্কোয়ারের সাথে সমান হলে তবেই তো এ বি ইকুয়াল টু এ আর বি এ ইকুয়াল টু বি হয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এ আর বি সমান, এ আর বি সমান হলে তাহলে এখানে এর জায়গায় বি বসিয়ে দিলে তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে, বি স্কোয়ার। এ আর বি যদি সমান না হয় তাহলে এ বি ইকুয়াল টু এ এবং বি এ ইকুয়াল টু বি হওয়া পসিবল নয়। হয়ে গেল একটা। এ বি হোল টু দি পাওয়ার টি, বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি লিখিয়ে দিয়েছিলাম তোমাদের। এ একটা ম্যাট্রিক্স, এফএক্স যদি এটা হয়, এ একটা ম্যাট্রিক্স কত 0 7 0 0, এফএক্স কত 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 20। তাহলে এফএক্স কত পাচ্ছি, এফ অফ এ কত 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 20। তাহলে এফ অফ এ যদি এটা হয় তাহলে কি হবে, কি আয়েগা বেটা, এফ অফ এ যদি এটা হয় তাহলে এখানে আমি এর জায়গায় এ মানে 0 7 0 0, তাহলে তুমি এ স্কোয়ার বের করো। এ স্কোয়ার কত পাচ্ছ 0 7 0 0 ইন্টু 0 7 0 0। ও স্যার গুণ করছি, প্রথম সারি প্রথম স্তম্ভ 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0 0, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 0 প্লাস 0 0, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ 0, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 0। তাহলে এ স্কোয়ার কত পেয়ে গেলাম 0, এ স্কোয়ার 0 মানে এরপর থেকে সব টার্ম 0। স্যার কেন, এ কিউব মানে কত এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এ স্কোয়ার 0 হলে তার সাথে যাই গুণ করিস না কেন 0ই তো হবে। তাহলে এই পুরো টার্মটা 0, তাহলে এফ অফ এ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছিস 1 প্লাস এ, তাহলে 1 মানে আই, তাহলে আই মানে 1 0 0 1, আর এ মানে কত, এ মানে হচ্ছে 0 7 0 0, তাহলে কত পেয়ে যাচ্ছি, বাকিগুলো তো 0 হয়ে যাচ্ছে তাই বাদ, তাহলে কত পেয়ে যাচ্ছি 1 প্লাস 0 মানে 1, 0 প্লাস 7 মানে 7, 0 প্লাস 0 মানে 0, 1 প্লাস 0 মানে 1, 1701, 1701, 1701। অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান।
এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত বলেছে, তাহলে কত হবে 3 ইন্টু এ মানে 2 4 5 6 প্লাস 4 ইন্টু বি মানে 3 6 5 9 ইকুয়াল টু কত 2x। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 6, 3 4 12, 3 5 15, 3 6 18 প্লাস 12, 4 6 24, 4 5 20, 4 9 36 ইকুয়াল টু কত 2x। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 2x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 6 যোগ 12 মানে 18, 12 যোগ 24 36, 15 যোগ 20 35, 18 যোগ 36 কত হচ্ছে 30, 40, 48 আর 6 54। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9, 18, 35/2, 54/2 মানে 27। 9, 18, 35/2, 27 অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। চলো নেক্সট, এ দেওয়া আছে a ইন্টু এটি, তাহলে এ কত দেওয়া আছে 1 2 3, উল্টোটা দেখো আগে এরকম একটা অঙ্ক করেছিলাম উল্টো ছিল 1 2 3, তাহলে a ইন্টু এটি কত হবে, a ইন্টু এটি কত হবে 1 2 3 1 2 3। তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ কত হচ্ছে 1 1 1, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 2, প্রথম সারি তৃতীয় স্তম্ভ 3, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ 2, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 4, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ 6, তৃতীয় সারি প্রথম স্তম্ভ 3, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 6, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ 9। এই ইন্টু এটি কত পেয়ে গেলাম 1 2 3 2 2 4 6 3 6 9, 1 2 3 2 4 6 3 6 9 অপশন ইজ দ্য কারেক্ট অপশন। সেম ভাবে এ বি দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, এ বি বের করো একদম সিমিলার ওয়েতে, একদম সিমিলার অঙ্ক, 6টা একদম সিমিলার, একদম সিমিলার প্রবলেম হ্যাঁ 6টা, অপশন বি হবে, ঠিক আছে। নেক্সট 7টা পি দেওয়া আছে পি স্কোয়ার, এ ভাই পি স্কোয়ার মানে কি পি গুণ পি, দুবার গুণ কর, পি গুণ পি অর্থাৎ পি স্কোয়ার কিন্তু পি হবে আই থিঙ্ক, হ্যাঁ পি হবে। আলফা মাইনাস বিটা, এটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা দেখ আলফা মাইনাস বিটা কত দেওয়া আছে, আলফা মাইনাস বিটা দেওয়া আছে 2n প্লাস 1 ইন্টু পাই/2, 2n প্লাস 1 ইন্টু পাই/2। তোরা কি পাচ্ছিস, তোদেরকে গুণ করতে বলেছে এটা ইন্টু এটার গুণফল, কি করবি কস স্কোয়ার আলফা কস আলফা সাইন আলফা, কস আলফা সাইন আলফা সাইন স্কোয়ার আলফা ইন্টু কত হয়ে যাচ্ছে কস স্কোয়ার বিটা কস বিটা সাইন বিটা কস বিটা সাইন বিটা সাইন স্কোয়ার বিটা। বাবু কত পেয়ে যাচ্ছিস বাবু, দেখ প্রথম সারি প্রথম স্তম্ভ, তোরা যদি কেউ ভাবিস যে এখানে এসে অঙ্ক টুকে নিয়ে চলে যাবি তাহলে কিন্তু আলটিমেট কোনো লাভ নেই। যারা ভাবছিস হ্যাঁ স্যার আমরা বুঝতে চাই বুঝে বুঝে করব, তাদের জন্য দিস ক্লাস ইজ এফেক্টিভ এসেনশিয়াল, বাট যারা ভাবছিস যে ক্যাজ আমি জাস্ট টুকে নিয়ে চলে যাব তাদের জন্য কিন্তু নয়। প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে কত হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস আলফা সাইন আলফা ইন্টু কস বিটা সাইন বিটা, কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা। তারপর প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে কস স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা প্লাস কস আলফা সাইন আলফা কস আলফা সাইন আলফা ইন্টু কত সাইন স্কোয়ার বিটা। তারপর দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে কস স্কোয়ার বিটা কস আলফা সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা। তারপর কি আছে দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা प्लस साइन स्क्वायर अल्फा साइन स्क्वायर बीटा। ओके, कितना आ रहा है भैया? कॉस अल्फा कॉस बीटा कॉमन যাচ্ছে, তাহলে कॉस अल्फा कॉस बीटा कॉमन গেলে कॉस अल्फा कॉस बीटा कॉमन গেলে কত পড়ে থাকছে कॉस अल्फा कॉस बीटा প্লাস sin अल्फा sin बीटा, তাহলে cos অফ আলফা মাইনাস বিটা, এখান থেকে কত কমন যাচ্ছে cos अल्फा sin बीटा, তাহলে cos अल्फा
সাইন বিটা যদি কমন যায় তাহলে কত পড়ে থাকছে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এখান থেকে কত কমন যাচ্ছে এখান থেকে কমন যাচ্ছে কস আলফা কি কমন যাচ্ছে কস বিটা যাচ্ছে আর সাইন আলফা যাচ্ছে কস বিটা সাইন আলফা তাহলে পড়ে থাকছে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা তার মানে তো কস অফ আলফা মাইনাস বিটা তার মানে তো কস অফ আলফা মাইনাস বিটা এখানেও তাই পড়ে থাকছে অ্যাকচুয়ালি এই সূত্রটাও তো তাই আর এখানে কত কমন যাচ্ছে সাইন আলফা সাইন বিটা কত পড়ে থাকছে সেম ভাবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা মানে কস অফ আলফা মাইনাস বিটা কস অফ আলফা মাইনাস বিটা কমন নিয়ে নিলে কত হচ্ছে কস অফ আলফা মাইনাস বিটা কমন নিয়ে নিলে কত হচ্ছে কস আলফা কস বিটা কস আলফা সাইন বিটা কস বিটা সাইন আলফা সাইন বিটা কত হয়ে যাচ্ছে কস অফ আলফা মাইনাস বিটা মানে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তাহলে কস অফ 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 n এর মান 0 বসালে কস পাই বাই 2 মানে 0 তাহলে 0 ইন্টু সামথিং মানে কত হয়ে যাচ্ছে 0 ইন্টু সামথিং মানে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। চলো তাহলে অপশান বি 8 এর দাগেরটা কী হবে অপশান বি। 9 এর দাগেরটা কী আছে এ দেওয়া আছে 1423 এ কত দেওয়া আছে 1423 তাহলে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস সামথিং ইন্টু আই ইকুয়াল টু 0 চেয়েছে ইকুয়াল টু 0 তাহলে সামথিংয়ের জায়গায় কত হবে সামথিংয়ের জায়গায় কত হবে এ স্কোয়ার বের করো এ স্কোয়ার কত হচ্ছে 1423 ও স্যার গুণ করে দিন গুণ করে দিলে কত পাচ্ছি প্রথম সারি প্রথম স্তম্ভ 1 1 1 প্লাস 4 দুগুণে 8 9 প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 4 প্লাস 12 16 দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ 2 1 2 প্লাস 3 দুগুণে 6 6 আর 2 8 দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 4 দুগুণে 8 প্লাস 3 3 9 9 আর 8 4 দুগুণে 8 প্লাস 3 3 9 9 আর 8 কত হচ্ছে 17 তাহলে এ স্কোয়ার পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস 4a তাহলে 9 16 8 17 মাইনাস 4 ইন্টু এ মানে কত 1 4 2 3 মাইনাস সামথিং ইন্টু আই ইকুয়াল টু 0 তাহলে সামথিংটাকে এক্স ধরে নিচ্ছি বা ক্যাপিটাল এক্স ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স তাহলে কত পেয়ে যাচ্ছি এখানে 9 মাইনাস 4 মানে 5 16 মাইনাস 4 4 16 0 8 মাইনাস 8 0 17 মাইনাস 3 4 12 5 মাইনাস এক্স আই ইকুয়াল টু 0 তাহলে এক্স আই ইকুয়াল টু কত 5005 এবার এক্স আই মানে অ্যাকচুয়ালি এক্স তাহলে তাহলে কত পাচ্ছিস এক্স আই 5 কমন নিয়ে নিলে 1001 তার মানে তো আই তাহলে অ্যাকচুয়ালি এক্স এর মান কত 5 এক্স এর মান 5 এক্স এর মান কত পাচ্ছি 5 পাচ্ছি এটাকে স্মল এক্সই দাও ঠিক আছে স্মল এক্সই দাও এক্স এর মান কত পাচ্ছি 5 কত পাচ্ছি 5 স্যার এ দেওয়া আছে কে এর মান চেয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু কে মাইনাস 2i2 একই তো অঙ্ক এ স্কোয়ার বের করো ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস 2 ইন্টু আই তুলনা করে দাও সেম প্রবলেম তো কত হবে 10এরটা 10এর অ্যান্সার হবে অপশান এ 10এর অ্যান্সারটা কী হবে অপশান এ। নেক্সট চলে এসো 11 দাগেরটা এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার চেয়েছে গুণ করে দাও এক্স স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স কত হচ্ছে দেখো জাস্ট দুটো ম্যাট্রিক্স গুণ করে দাও ম্যাট্রিক্সের গুণ এবার গুণ যে জানে না তাকে তো সে আর আগুন লাগাতে পারবে না সে বেগুন পেয়ে বাড়ি যাবে 0 হবে অ্যান্সার শূন্য ম্যাট্রিক্স হবে এ দেওয়া আছে বি দেওয়া আছে 3a স্কোয়ার মাইনাস 2b প্লাস আই একই কেস সব অঙ্কই সেই এক সব একই রকম অঙ্ক আলাদা আলাদা অঙ্ক কিছুই নেই সব একদম একই ধাঁচে পড়ে যাচ্ছে তাই না ধাঁচে খাঁচে অঙ্কগুলো সব একসাথে বাঁচে চলো 13 দাগেটা কী হবে একই অঙ্ক এ দেওয়া আছে স্কোয়ার মাইনাস 5 বাই এ মাইনাস 49 আই মানে 1001 তাহলে অপশান এ হবে
ঠিক আছে, তারপর এটা ক্যালকুলেট করো, অপশান এ হবে। 14 দাগেরটাও সেম অঙ্ক, 14 প্রবলেমটা দেখো সেম প্রবলেম। এ ইকুয়াল টু 1 2 2 1, এফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে এফ এ। তাহলে এফ এক্স কত দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তাহলে এফ অফ এ কত হবে, এফ অফ এ হবে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 ইন্টু কিছু নেই মানে আই আছে। তাহলে এবার জাস্ট এ দেওয়া আছে, এ স্কোয়ারের মানটা বের কর, বসা, মাইনাস 2 ইন্টু এ এর মান বের কর, মাইনাস 3 ইন্টু আই এর মান বের কর। হ্যাঁ কী রে বাবা, তাহলে কত হয়ে যাচ্ছে, এফ অফ এ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছিস, এফ অফ এ ইকুয়াল টু হয়ে যাবে অপশান সি, অপশান সি। এ দেওয়া আছে বি দেওয়া আছে, এ ড্যাশ বি বাইরে এ, তাহলে কত পেয়ে যাচ্ছিস, অপশান বি। এটার তো অপশানগুলো দেয়নি, এটার অপশান হবে অপশান বি। নেক্সট 16 দাগেরটা কস থিটা আই সাইন থিটা, আই সাইন থিটা কস থিটা। তাহলে দেখ এ ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা খুব ভালো অঙ্ক, এটা আলাদা অঙ্ক কনসেপচুয়াল, যেগুলো আলাদা আলাদা অঙ্ক সেগুলো তো আমি করাবই। এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে কস থিটা আই সাইন থিটা, আই সাইন থিটা কস থিটা। ওকে, তাহলে এ টু দি পাওয়ার এন চেয়েছে। আচ্ছা বলতো এ স্কোয়ার কত, এ স্কোয়ার মানে কি এ গুণ এ, তাহলে এ গুণ এ হলে কত হবে, কস থিটা আই সাইন থিটা, আই সাইন থিটা কস থিটা ইন্টু কত হচ্ছে, কস থিটা আই সাইন থিটা, আই সাইন থিটা কস থিটা। গুণ করলে কত পাচ্ছি বাবা, প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাসে প্লাস আই ইন্টু আই মানে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে কত হচ্ছে আই কস থিটা সাইন থিটা মাইনাস আই কস থিটা সাইন থিটা, এই সরি প্লাস আই কস থিটা সাইন থিটা। তাহলে আই কস থিটা সাইন থিটা প্লাস আই কস থিটা সাইন থিটা মানে 2i কস থিটা সাইন থিটা। দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে আই সাইন থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা কস থিটা, তাহলে কত হয়ে যাচ্ছে, আই সাইন থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা কস থিটা, তাহলে 2i সাইন থিটা কস থিটা। দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে আই ইন্টু আই মানে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কত পেয়ে যাচ্ছি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, 2i কস থিটা সাইন থিটা, আই বাইরে নিলে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আই সাইন 2 থিটা, তারপর এখানে আই বাইরে নিলে আই সাইন 2 থিটা, আর এখানে কত হয়ে যাচ্ছে আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হয়ে যাচ্ছে কস 2 থিটা। কত পেয়ে যাচ্ছি, কস 2 থিটা। কত হয়ে যাচ্ছে, এ স্কোয়ারের জন্য 2 হয়ে যাচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার এন এর জন্য কত হবে, কস এন থিটা সাইন আই সাইন এন থিটা, আই সাইন এন থিটা কস এন থিটা। অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। কী হবে, অপশান বি হবে কারেক্ট অপশান। এরপরে চলে আসো আই আর ই, 2i প্লাস 3 তার হোল কিউব, তাহলে 2i প্লাস 3 2 ইন্টু আই প্লাস 3 ইন্টু ই, তাহলে কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 1001 প্লাস 3 ইন্টু ই মানে 0100, বের করো, তারপর এটাকে 3 বার গুণ করো, কত হবে, কোন অপশান হবে। আচ্ছা এটা ভালো করে বোঝো কিন্তু, 2 এর জন্য যদি 2 হয়, দেখো জাস্ট থিটার আগে 2 থিটা হয়েছে, তাহলে এন এর জন্য কি হবে, এন হবে। একই রকমভাবে তো আমরা এগোবো, তাই না। তাহলে 2 এর জন্য যদি 2 হয়ে যায়, তাহলে এন এর জন্য কি হবে, এন। এবার এই সূত্রগুলো কোথা থেকে এসছে, ক্লাস 11 থেকে, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার সূত্র কস 2 থিটা, 2 সাইন থিটা কস থিটার সূত্র সাইন 2 থিটা। ঠিক আছে, চলো এটা কত হবে, লাস্ট অপশান, অপশান এ হয়ে গেল শূন্যস্থান পূরণ। এরপর কি আছে, শূন্যস্থান পূরণের পর এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তোমাকে কি বলেছে, এ প্লাস 2b, 2b মাইনাস 3c, 4c মাইনাস এ। ভাই কি ভাই, যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এত কিছু করানোর পর, কনসেপ্ট ক্লিয়ার করার পর যদি এই যোগ বিয়োগ না পারো, তাহলে তোমাকে হবে না আর তোমার, মানে তাহলে তোমার তো কোনো লাভ নেই আলটিমেট, তাহলে তুমি পরীক্ষাতে কি করবে, তাই না। তাহলে আমি যে কনসেপ্টটা দিয়েছি, যেভাবে আমি তো সিরিয়ালি যাচ্ছি, শুধু মুখস্থ করানোর জন্য অঙ্ক তো করাচ্ছি না, অঙ্কটা মুখস্থ করানোর বিষয়ও নয়, শেখানোর বিষয়।
তাহলে আমি শেখাচ্ছি, তাহলে এই যোগ বিয়োগগুলো তোমরা করতে পারবে আশা করি। কমেন্টে এসে কিছু লোক গালাগালি করবে, স্যার সব অঙ্ক করাননি। আরে ভাই, সব অঙ্ক করিয়ে দিলে তোদেরই ক্ষতি রে, তোদেরই ক্ষতি। যার ভালো সে পাগলে বোঝে, তোরা পাগলের থেকেও অধম কয়েকজন আসিস যারা কমেন্টে এসে বলবি যে স্যার অঙ্ক করাননি। আরে ভাই, এক্স্যাক্টলি যেভাবে অঙ্কটা করাতে হয় আমিন স্যার সেভাবেই অঙ্কটা করাচ্ছে, যে তোদেরকে শুধু করাচ্ছে না, তোদেরকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, ভাবতে বাধ্য করছে, ভাবাচ্ছে। বুঝতে পারছিস? চল তাহলে কি হবে, বিয়েরটা হবে, করবি বাড়িতে। একই কেস, তুলনা করে দে, তুলনা করে দিলেই তো গল্প শেষ। তুলনা করতে ভুলো না। এক্স মাইনাস জেড ইকুয়াল টু 3 মাইনাস টি, তারপরে মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু 5 মাইনাস টি, তারপর 7 মাইনাস টি ইকুয়াল টু টি প্লাস 5, তারপর 6 প্লাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। লে হালুয়া, এবার বের কর মান। হ্যাঁ, এখান থেকে তো টি বেরিয়ে যাবে, মাইনাস টিটা উপরে গেলে 2t, 7 মাইনাস 5 মানে 2, তাহলে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। টি এর মানটা এখানে বসিয়ে দিলে এক্স মাইনাস জেড কত পেয়ে যাচ্ছি, 3 মাইনাস 1 মানে 2। এখানে টি এর মান বসিয়ে দিলে মাইনাস জেড মাইনাস এক্স 5 মাইনাস 1 মানে 4, তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু মাইনাস 4। অপশান 2 করে দাও। যোগ করলেই জেড জেড কেটে যাচ্ছে, 2x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2 মাইনাস 1 মানে মাইনাস 2, এক্স ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 হলে ওয়াই কত হবে আর জেড কত হবে? এক্স মাইনাস 1 হলে জেড কত? তাহলে এক্স মাইনাস 1, তাহলে উপরে চলে গেলে 2 মাইনাস 1টা উপরে গেলে প্লাস 1, তাহলে 2 প্লাস 1 মানে 3, জেড ইকুয়াল টু মাইনাস 3, জেড ইকুয়াল টু মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 1 জেড মাইনাস 3, 6 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস ওয়াই, তাহলে কত হয়ে যাচ্ছে 3, মাইনাস 1টা পরে আসলে প্লাস 1, 3 প্লাস 1 মানে 4 ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, মাইনাস 4, ওয়াই ইকুয়াল টু মাইনাস 4, টি ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1, জেড ইকুয়াল টু মাইনাস 3। নাও কোনটা হচ্ছে দেখো, এক্সের মান কত হচ্ছে, মাইনাস 1, এক গেছে এতে, ওয়াই মাইনাস 4, 2 গেছে বিতে, জেড মাইনাস 3। ও বাবা, এ বি সি ডি, হ্যাঁ অপশান এ। বুঝতে পারছিস বাবা, কিছুই নেই। সেম কেস, এ প্লাস বি এ মাইনাস বি, আর কি দেবে বল এছাড়া আর কি দেবে বল? ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টার আছে কি যে দেবে? চল যোগ বিয়োগ করা, কোনটা হবে, অপশান সি। চারেরটা কি আছে, চারেরটা কোনটা হবে, অপশান সি। একই কেস, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এ বি সি দেওয়া আছে, এ প্লাস বি ইকুয়াল টু বিসি, তাহলে এ প্লাস বি ইকুয়াল যদি বিসি হয়, তুলনা করে দিলে এক্স ওয়াই জেডের মান পেয়ে যাবি। এবার এক্স আর ওয়াইয়ের মান পেয়ে যাবি, তাহলে এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেলেই তো গল্প শেষ। এখানে ওয়াই 1 কেন দিয়েছে রে বাবা? এটা এক্স ওয়াই হবে, ওয়াই 1 বলে তো কিছু হয় না, এক্স ওয়াই হবে। এক্স ওয়াই 1টা কি আবার? ওয়াই 1টা চাষ করছে নাকি ওয়াই 1? চল স্তম্ভ মেলাও, এ বি দেওয়া আছে, এ বি তার হোল টু দি পাওয়ার টি, এখানে বি টু দি পাওয়ার এ বি তার হোল টু দি পাওয়ার টি, মানে এ আর বি গুণ কর, করে যেটা পাবি তার হোল টু দি পাওয়ার টি কর, দেখ কোনটার সাথে মিলছে। সেম কেস, প্রত্যেকটা সেম। গুণ করো, পরিবর্তন করো, দেখো কোনটার সাথে মিলছে। গুণ করো, পরিবর্তন করো, দেখো কোনটার সাথে মিলছে। অপশান ডি, অপশান ডি। এ প্লাস i3 দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস i3, আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট কী করে বের করবে? এ প্লাস i3 দেওয়া আছে, স্কোয়ার মাইনাস i3 বের করার ধাপ। আচ্ছা এ স্কোয়ার মাইনাস i3 মানে কি বাবা? এ স্কোয়ার মাইনাস i3 মানে এ প্লাস i3 ইন্টু এ মাইনাস i3, তাই তো? এ স্কোয়ার মাইনাস i3 মানে অ্যাকচুয়ালি কি, এ প্লাস i3 ইন্টু এ মাইনাস i3। তাহলে তোর তো এ প্লাস i3 দেওয়া আছে, তাহলে এ মাইনাস i3 কত হবে? এ মাইনাস i3 বের করবি ফার্স্ট কি বের করবি? এ বের করবি, তারপর এ মাইনাস i3, তাহলে প্রথম 2, তারপর 1, তারপর এই গুণটা, তারপর এইটা, তাহলে 2 1 3 4, 2 1 3 4, অপশান এ। শুধু সাজাতে হবে, সাজানো গোছানো। এফ এক্স এটা দেওয়া আছে, এ দেওয়া আছে এফ এ, তাহলে এফ এ কত হবে বাবা? এফ এ হবে 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 5। এবার তোর তো এর মান দেওয়া আছে, তাহলে এ স্কোয়ারটা বের কর, বসিয়ে দে। ওকে চল
বিবৃতি এ ও বিবৃতি বি দেওয়া আছে, নিচের কোন বিকল্পটি বিবৃতি এ ও বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? কোন বিকল্পটি সঠিক সম্পর্ক নির্দেশ করে? ও বিবৃতি এ 18টি পদ থাকলে সম্ভাব্য ক্রম 1 18 18 1 6 3 3 6 2 9 9 2। ঠিক আছে, বিবৃতি এ ঠিক। বিবৃতি 2 5টি পদ থাকলে না, এটা হবে না। 2.5 ইন্টু 2 কি আবার বাবা? সারি আর স্তম্ভ সবসময় পূর্ণ সংখ্যা। 2.5টা করতে আসলো, 2.5 কোনোদিন স্তম্ভ সংখ্যা বা সারি সংখ্যা হতে পারে? এটা মিথ্যা। এ সত্য, বি মিথ্যা। এ সত্য, বি মিথ্যা, অর্থাৎ অপশান সি। প্রথমটা অপশান সি। এইভাবে চলছে। দ্বিতীয়টা এ কোনটা সত্য কোনটা মিথ্যা তুই দেখে নিলেই শেষ। তাহলে এটা কি হবে? দ্বিতীয়টা কি হবে? কোনটা সত্য কোনটা মিথ্যা দেখে নিলেই শেষ। প্রথমটা কি হয়েছিল? সি। দ্বিতীয়টা হবে ডি। তৃতীয়টা কি হবে? তৃতীয়টা হবে তোর থার্ডেরটা সি। সি ডি সি, এটা ডি। 4 5 ডি। ডি মানে কি আছে দেখ, তারপর এটা বি। 4 5 ডি বি। 6টা ডি 7টা ডি। 6 ডি 7 ডি। 6 ডি 7 ডি। ও শুধু 6ই আছে এখানে। 6 ডি 7 ডি। 7টা ডি। 8টা কত আছে? 8টা সি। 9টা বি। 8টা সি 9টা বি। ক্যালকুলেশন করে দেখ, এগুলো দেখলেই বুঝতে পারবি। ক্যালকুলেশন ছাড়া আর কিচ্ছু নেই, জাস্ট তোকে যা বলেছে সেটা ক্যালকুলেশন করে কোনটা সত্য কোনটা মিথ্যা দেখে নিবি। আর লাস্টেরটা সি, অর্থাৎ 10এরটা কি আসছে? 10এরটা সি। ঠিক আছে। এরপর অ্যাসেশন রিজনিং। অ্যাসেশন রিজনিংয়ের সেম জিনিস, যে প্রতিটি প্রশ্নে বিবৃতি 1 বিবৃতি 2 দেওয়া আছে। তো এবার তোর 3 ইন্টু এটা ইকুয়াল টু এটা ইন্টু এটা, তাহলে তুই তুলনা করে এক্স ওয়াই জেডের মান বের কর। যদি সত্যি হয় তাহলে বিবৃতি 1 সত্যি। এ আই যে দেওয়া আছে, বি আই যে দেওয়া আছে, এ আর বি পরস্পর সমান বলা হবে যদি এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এম ইকুয়াল টু পি এন ইকুয়াল টু কিউ হয়। আর 2 নম্বর হচ্ছে প্রতি জোড়া মানের জন্য এ আই জে আর বি আই জে সমান হয়। হ্যাঁ ঠিক আছে, এটা তো সত্য। আর প্রথমটা এক্স ওয়াই জেডের মান বের করে দেখ সত্য কিনা, তাহলে সেটাই হবে। কি হবে? অপশান এ, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। অপশান এ। তারপর 2 এর দাগেরটা কি আছে? অপশান বি। এ প্লাস বি এ বি সংজ্ঞাত নয়। এ আর বি দেওয়া আছে, এ প্লাস বি তো সংজ্ঞাত নয়, দেখেই বোঝা যাচ্ছে। এ বি কি সংজ্ঞাত? কত ক্রম এটা? 3/2। এটা কত ক্রম? 3/3। স্তম্ভ সংখ্যা 2, সারি সংখ্যা 3, সংজ্ঞাত নয়। ঠিক আছে, সঠিক। বিয়ে গুণ কর, বিয়ে গুণ করে দেখ এটা হচ্ছে কিনা, যদি হয় তাহলে সঠিক, না হলে বেঠিক। বি আছে অপশান। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। হ্যাঁ কারণ নয় তো, এর সাথে এর কোনো সম্পর্কই নেই। 3এরটা কি আছে? 3এরটা এ হবে। ওকে, নেক্সট। এগুলো তোকে করে দেখতে হবে। 4এরটা সি, এগুলো প্রত্যেকটা তোকে করে দেখতে হবে। ঠিক আছে। 5এরটা এ। 6এরটা কি? ডি। 7এরটা এ। ক্যালকুলেশন কর, বুঝতে পারবি হচ্ছে কিনা। ট্রু ফলস, সত্য কিংবা মিথ্যা। এ ও বি উভয়ই n/n ক্রমের দুটি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি প্রতিসম, এ প্লাস বি, এ আর বি উভয় যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, এ প্লাস বি তো প্রতিসম হবেই। এ প্লাস বি বিপ্রতিসম হবে না। এ প্লাস বি বর্গ, এ প্লাস বি শূন্য। হ্যাঁ n/n ক্রম মানে তো বর্গ হবেই। তাহলে 1 আর 3 সত্য, বাকি দুটো 2 আর 4 অসত্য। 2এরটা এ ও বি দুটি ম্যাট্রিক্স এরূপ যে এটা ইকুয়াল এ প্লাস বি এত, এ মাইনাস বি এত। তাহলে এ বি বের কর, এ বি বের করে দেখ কত হচ্ছে। যদি সত্য হয় তাহলে, যদি বিবৃতি 1 সত্য হয় তাহলে বিবৃতি 1 সত্য, যদি বিবৃতি 2 মিথ্যা হয় বিবৃতি 2 মিথ্যা, বা দুটোই সত্য হতে পারে। ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি বিবৃতি 1 সত্য হবে, বিবৃতি 2 মিথ্যা হবে।
তিনেরটা কী হবে তুলনা করে দে দেখ কী হচ্ছে, অপশান এ হবে তুলনা করলে। চারেরটা কী হবে এ প্লাস বি হোল ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ। হ্যাঁ ঠিকই আছে, এ মাইনাস বি হোল ড্যাশ এ ড্যাশ মাইনাস বি ড্যাশ দুটোই সত্য। এই সরি কোনটাতে ঠিক মারছি, দুটোই সত্য, দুটোই সত্য, অপশান সি। এ 2/m বি 3/n, তাহলে একটা 2/m একটা 3/n, কে বাদ যাবে? গুণফল এ বি সংজ্ঞাত, তাহলে এ বি কত ক্রমের ম্যাট্রিক্স হবে 2/n, তাহলে 2/n ইকুয়াল টু কত p/4, তাহলে 2 ইকুয়াল টু পি, n ইকুয়াল টু 4, আর এদের গুণফল সংজ্ঞাত হবে যখন এর স্তম্ভের সাথে সারি সমান, অর্থাৎ 3 ইকুয়াল টু m। তাহলে m এর মান 3, n এর মান 4, p এর মান 2, m এর মান 3, n এর মান 4, p এর মান 2। বিবৃতি 2 সঠিক, বিবৃতি 1 মিথ্যা। ax ইকুয়াল টু b হলে কত হবে x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 14, 2x মাইনাস y প্লাস 5z ইকুয়াল টু 15, মাইনাস 3x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 30। ঠিক আছে, বিবৃতি 1 2 3 তিনটেই সঠিক। ঠিক আছে, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু k1, a2x প্লাস b2y প্লাস c2z k2 এবং a3x প্লাস b3y প্লাস c3z k3। সমীকরণ তো এই ম্যাট্রিক্স তিনটের সমাধান ax ইকুয়াল টু b, তাহলে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 xyz k1 k2, এই তো হয়ে আছে। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 বেঠিক, মিথ্যা। তুলনা করে দিলেই হয়ে যাচ্ছে 8এরটা। তুলনা করে দিলে কি পাচ্ছিস 8এরটা? অপশান বি। 9এরটা কি পাচ্ছিস? অপশান সি। 10এরটা এ। 11টা 12টা কত হচ্ছে 12 সি। হয়ে গেল। এবার কেস বেসে চলে আয়। কেস বেসে কতগুলো প্রবলেম আছে? টোটাল 7টা প্রবলেম আছে। চলে এসো কেস বেস। 2a প্লাস বি দেওয়া আছে, a প্লাস 2b দেওয়া আছে, অপনয়ন করো, b এর মান বের করো এবং a এর মান বের করো। অপনয়ন করে b আর a এর মান বের করো। আমি শিখিয়েছি না শেখাইনি? হ্যাঁ স্যার শিখিয়েছেন, কিন্তু স্যার পারবো না, আপনি করে দিন না। না আমি করব না। তুমি 2a প্লাস বিটাকে কত দিয়ে গুণ করবে রেখে দাও, a প্লাস 2bটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 2a প্লাস 4b হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করে দাও, 2a কেটে যাবে। বুঝতে পারছো না? করাইনি স্যার? হ্যাঁ স্যার করিয়েছেন, এবার মনে পড়লো। 2a প্লাস 5b ইকুয়াল টু সি, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। 2a প্লাস 5b যদি সি হয় তাহলে 2 ইন্টু এ ম্যাট্রিক্স প্লাস 5 ইন্টু বি ম্যাট্রিক্স ইকুয়াল টু সি ম্যাট্রিক্স। এ আর বি এর মান পেয়েছে, এসে বের করে নাও। এটা হবে 0, এটা হবে -2। হ্যাঁ, তুলনা করে দিলেই শেষ। কি অঙ্ক দিয়ে দিয়েছে। এক্স এর মান হবে 2, ওয়াই এর মান কত হবে, জেড এর মান হবে 3, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড কত হবে, x2 z3 x প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে 2 মাইনাস 3, ওয়াইয়ের ভ্যালুটা বের করলে হয়ে যাবে। ঠিক আছে, এ দেওয়া আছে, বি ইকুয়াল টু এ প্লাস এটি হলে বি এর মান কত, তাহলে এ দেওয়া আছে মানে তুমি এটি বের করো, তারপর বি ইকুয়াল টু কত হবে, এ আর এর সাথে এটি যোগ হবে, যেটা হবে সেটা। কোনটা হবে স্যার? অপশান এ হবে স্যার। বিটি কত হবে? বিটি 22 17 13 8, তাহলে 22 17 13 8 মানে
ও সরি বি যেটা পাবি, বি কত পাচ্ছি 44 30 30 16, তাহলে বিটি কত হবে, উল্টে দিলে 44 30 30 16ই থাকছে না, তাহলে বিটি ইকুয়াল টু বি হচ্ছে। এইটা ইকুয়াল টু এইটা যদি হয় তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, 3x প্লাস 4y ইকুয়াল টু -1। তুলনা করে দাও, x এর মান কত পাবে 1, y এর মান কত পাবে -1। ছয়টা এ দেওয়া আছে স্কোয়ার ইকুয়াল টু এত -xi প্লাস ওয়াই এ, যেখানে আই হলো 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স, এক্স এর মান এবং ওয়াই এর মান কত দেওয়া হবে, এক্স এর মান আসবে 8, ওয়াই এর মান আসবে এটাও 8। বাহ, ক্যালকুলেট করো, একই রকম অঙ্ক তো, সাতেরটা কি আছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ ইন্টু এটা ইকুয়াল টু আই বলেছে, তবে স্মল এ এর মান কত চেয়েছে, স্মল এ এর মান হবে আই। আর কি চেয়েছে, বি কিউব চেয়েছে -8, আর কি চেয়েছে 2a প্লাস সি 0। এটা ক্যালকুলেট করবি, এ ইন্টু এটি ইকুয়াল টু আই, এ ড্যাশ মানে এটি, তাহলে এ ইন্টু এটি ইকুয়াল টু আই, তাহলে এ মানে কত 1/3, এ 2 2, 2 1 বি 2 সি 1 ইন্টু 1/3, এ 2 2, 2 1 বি 2 সি 1 ইকুয়াল টু আই মানে একক ম্যাট্রিক্স 1 0 0 এই, ঠিক আছে। চল তাহলে আমার গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো, অর্থাৎ আমাদের কমপ্লিট পুরো হলো যে আমরা পুরোটাকে কমপ্লিট করে ফেলেছি যতগুলো আমাদের অঙ্ক ছিল। লেভেল 1 কমপ্লিট, লেভেল 2 নিয়ে পরের দিন দেখা হচ্ছে, পরের দিন অর্থাৎ পরের সপ্তাহে। এবার তোরা যদি বলিস স্যার লেভেল 2 না করে আপনি আগে সিলেবাসটাকে শেষ করান, তাহলে সেটাও আমি করতে পারি, লেভেল 1গুলো পরপর করিয়ে যাব, লেভেল 2 জয়েন্টের পরীক্ষার সময় ধর করালাম, ঠিক আছে। তোরা কি চাইছিস সেটা অবশ্যই কমেন্টে জানাস, আর অবশ্যই যদি আরও প্রপারলি সুন্দর করে তোরা পড়তে চাস, মানে এটা তো অবভিয়াসলি সুন্দর করে পড়ানো, প্রত্যেকটা পড়ানোই আমি চেষ্টা করছি সুন্দর করে পড়াতে, মানে যদি তোরা আরও প্রপার গাইডেন্স চাস, বিশেষত যে আরও বেটারভাবে তোরা নোটগুলো চাস, ফেয়ার খাতাটা চাস, 1-to-1 কমিউনিকেশান, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, ধর এই অঙ্কগুলো আমি বলে বেরিয়ে গেলাম, কোনো একটা অঙ্ক বুঝতে পারিস নি, সেই অঙ্কটাতে যদি সমস্যা থাকে সেটা চাস, তো এই সব কিছুর জন্য তোদের আগুন ব্যাচের ম্যাথের ফুল কোর্স অথবা সিঙ্গেল কোর্স ম্যাথের যেটা আছে সেটা পারচেস করতে হবে, যদি প্রয়োজন থাকে করতে পারিস। খুব ইন ডিটেলস আমরা ব্যাপারটা ধরে 1-to-1 করে পড়াচ্ছি, আশা করি তোদের খুব হেল্প হবে, এটুকুই বলার, আর কিছু বিশেষ বলবো না। আজকের ক্লাসটা আশা করি ভালো লেগেছে, কেমন লেগেছে একদম অনেস্ট ওপিনিয়ন দিস। আমি অনেকগুলো অঙ্ক তোদেরকে করাইনি, ছেড়েছি, এই কারণেই ছেড়েছি যে এই ক্লাসে যে অঙ্কগুলো আমি চেষ্টা করেছি যে একটু অন্য ধরনের, সেগুলো প্রত্যেকটা করিয়ে দেওয়ার, যেগুলো গতানুগতিক অঙ্ক, বারবার গুণ করা, বারবার যোগ করা, বারবার ভাগ করা, সেগুলো স্বাভাবিকভাবে আমি করানো মানে সময় নষ্ট করা, এছাড়া কোনো মানেই হয় না যে সময় নষ্ট করে একটা 1.5 ঘন্টার ভিডিওকে 5 ঘন্টা করে আমি বানাচ্ছি, সেটার কোনো ভ্যালু হয় না। মানে 11-12-এ পড়া প্রত্যেকটা ছেলে মেয়ে তো আর একদমই বোকা হাবলা বা কনসেপ্ট না বুঝে তো পড়ছে না। আমার মনে হয় উচ্চ মাধ্যমিক দিবি তোরা, তোদেরকে যথেষ্ট বুঝে পড়তে হবে, এবং অঙ্কটা মুখস্থ করার বিষয়ও নয়, অঙ্কটাকে বুঝেই করতে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আলাদা করে কিচ্ছু বলার নেই, যেভাবে পড়িয়েছি এক্স্যাক্টলি এটাই ঠিকঠাক পড়ানো, এবং যেগুলো হোমওয়ার্ক দিলাম তোরা বাড়িতে করবি। যদি কোনো কিছু না পারিস আমাকে কমেন্টে জানাবি, আমি টেলিগ্রাম গ্রুপে তোদের লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে। যদি কোনো কিছু না পারিস তোরা অবশ্যই আমাকে জানাবি, আমি টেলিগ্রামে আমার ফেয়ার খাতা যেটা আছে সেটা না হয় দিয়ে দেবো, ঠিক আছে। অল দ্য বেস্ট, পড়তে থাকো, এবং অবশ্যই এসওই বাংলার প্রত্যেকটি ক্লাস শেয়ার করতে থাকো, প্রত্যেকটি স্টুডেন্টের কাছে পৌঁছে যাক এসওই বাংলার ক্লাস, বাংলা জুড়ে এসওই বাংলা ছড়িয়ে পড়ুক, এবং অবশ্যই বাংলা পড়ুক, বাংলা শিখুক, আর বাংলা জিতুক। জয় হিন্দ।